নূর ভাই এটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না, রক্তে মেখে রয়েছে। তাদেরকে তাকে রিকশায় নিয়ে আমরা কাকরাইল সেন্ট্রাল হসপিটালে যাই। এই 24-এর মহানায়ক নুরুল হক নুরের উপরে ধিক্কারজনকভাবে হত্যার উদ্দেশ্যে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে খুঁচিয়ে তার চোখে, তার মুখে, তার মাথায় আঘাত করে তাকে সে পড়ে গিয়েছে। বারবার সে বলতেছে যে আমি নুরুল হক নূর, আমাকে তো সবাই চিনো। সে হাত দিয়ে ঠেকাচ্ছে, সবাইকে থামতে বলছে, আপনারা থামেন, কী হচ্ছে আমাকে বলেন। তারপরে তাকে মেরেছে। এবং তার মধ্যে 2-1 আর্মি অফিসার বলছে জুলাই তোদেরকে ভরে দেবো। গণ অধিকার পরিষদে সেই প্রোগ্রাম শেষে আমরা একটি বিক্ষোভ মিছিল করি। সেই বিক্ষোভ মিছিলটা সন্ধ্যার কিছুটা আগে হয়, 6টা সাড়ে 6টার দিকে শুরু হয় এবং সেটি সে পল্টন ঘুরে নাইটে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে শুরু করে পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ে আমরা ঘুরে আবার গণ অধিকার পরিষদের কার্যালয়ে আসি। কার্যালয়ে এসে আমরা যখন কার্যালয়ে উপস্থিত হই সেই সময়টা ঠিক 7:30টার মতো বাজে, 7:15, 7:15 থেকে 7:30 বাজে মিছিলটি শেষ করতে হতো। তো মিছিল শেষে প্রোগ্রাম শেষ করব, তার আগে আরেকটি সংবাদ সম্মেলন করবে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। সেই কারণে উনি ডায়াজে উপস্থিত হন এবং সাংবাদিকরা মিছিল যেহেতু শেষ হয়েছে তারা ওইখানটা উপস্থিত হয়েছে, বুমগুলো রাখবে। এর মধ্যেই আমরা দেখতে পারি যে পানির ট্যাঙ্কির ওদিক থেকে আমাদের কিছু নেতাকর্মী দৌড়িয়ে আসতেছে, তাদের পিছে হচ্ছে আর্মি, পুলিশ দৌড়িয়ে আসতেছে উদ্ধত হয়ে। ও স্বভাবত আমরা মনে করছি যে আর্মি সর্বোচ্চ বা পুলিশ এসে আমাদেরকে বলবে যে ভাই আপনারা মিছিলটা করেছেন, আপনাদের কিছু নেতাকর্মী জাতীয় পার্টির সামনে যারা অবস্থান করছিল, জাতীয় পার্টির এই বেঈমান পার্টির লোকজন তাদেরকে ধাওয়া দিয়েছে বা তাদের উপর তারা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে একটু যেতে না করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করুন। তারা আমাদের কাছে অনুরোধ করবে, আমরা ভাবছি তারা আসবে, কিন্তু আমরা দেখতে পেলাম কি তারা আমাদের নেতাকর্মীদেরকে মারতেছে। সেই সাথে এই 24-এর মহানায়ক নুরুল হক নুরের উপরে ধিক্কারজনকভাবে হত্যার উদ্দেশ্যে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে খুঁচিয়ে তার চোখে, তার মুখে, তার মাথায় আঘাত করে তাকে সে পড়ে গিয়েছে। বারবার সে বলতেছে যে আমি নুরুল হক নূর, আমাকে তো সবাই চিনো। সে হাত দিয়ে ঠেকাচ্ছে, সবাইকে থামতে বলছে, আপনারা থামেন, কী হচ্ছে আমাকে বলেন। তারপরে তাকে মেরেছে। এবং তার মধ্যে 2-1 আর্মি অফিসার বলছে জুলাই তোদেরকে ভরে দেবো। এই যে জুলাইয়ের প্রতি যে আর্মির কিছু আওয়ামী লীগের যারা রয়েছে, 16 বছরে আওয়ামী লীগ যে সেট করেছে, তাদের যে জুলাইয়ের প্রতি ক্ষোভ, সেই ক্ষোভটা ওই দিন তারা প্রকাশ করেছে। এবং এই গণঅভ্যুত্থানের মহানায়ককে হত্যার উদ্দেশ্যে মেরে তারা চেয়েছিল নুরুল হক নূরকে ওই দিনকে মেরে ফেলতে। আপনারা দেখেন সে পড়ে গেছে রক্তাক্ত, তারপর তাকে মারা হয়েছে সিঁড়িতে। তার ভিডিও ফুটেজ সাংবাদিকদের এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়েছে। তাই আমরা বলতে চাই, এর পরবর্তীতে আমি যখন মিছিলটা শেষ হয় তখন পানি খাওয়ার জন্য রাস্তার ওই পাড়ে একটি দোকানে যায় পানি নিতে, কারণ মিছিল করলে শপথ স্লোগান দিলে একটু গলা শুকে যায়। এর মধ্যে হামলা যখন হয়, দূরায় আস্তে আস্তে দেখি যে হামলা হয়ে গেছে। আমার হাতে একটু ব্যথা পায়, পায়ে ব্যথা পায় তেমন না। নূর ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছে আমাদের কয়েকজন। আমি বোঝা উঠার আগেই আমি যখন দেখি যে নূর ভাই এটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না, রক্তে মেখে রয়েছে। তাদেরকে তাকে রিকশায় নিয়ে আমরা কাকরাইল সেন্ট্রাল হসপিটালে যাই। তখন দেখছি আর্মি 2 পাশে দাঁড়িয়ে আছে প্লাটুন নিয়ে। তারা তখনও এমন একটা ভাব যে তারা আসলে কোনো অন্যায় কাজ করছে, এটা যে তাদের দ্বারা অন্যায় হয়েছে তাদের ভিতরে ন্যূনতম সেই অনুশোচনা নয়। তাদের চেহারা, তাদের বাচনভঙ্গি, এগুলো দেখে বোঝা যাচ্ছে। এরপরে আমরা সেন্ট্রাল হসপিটালে প্রাথমিক চিকিৎসা নিই এবং উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে, যেহেতু এটা একটা পুলিশ কেস, সেহেতু আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি এবং তারপরে নূর ভাইকে আইসিইউতে শিফট করা হয় ঢাকা মেডিকেলে। ওই সময় আসলে নূর ভাইয়ের চেহারা দেখা যাচ্ছিল না যে এরকম একটা বিপ্লবী যে তার জীবন বাজি রেখে আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয় এই 24 পরবর্তী বাংলাদেশ। এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। যে আলহামদুলিল্লাহ এখন নূর ভাই একটু কিছুটা সুস্থ আছে। আজকে সোমবার, ওনাকে আইসিইউ থেকে ওনাকে দেখতে অনেকেই গিয়েছেন এবং নেতাকর্মীদের অনেক ভিড় হয়ে যাচ্ছে। তার ভালোবাসার মানুষ, দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মী না, তাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, সাধারণ মানুষরা ছুটে আসছে তাকে এক নজর দেখার জন্য। তো আইসিইউতে আরও অন্যান্য রোগীরা রয়েছে, তাদের সেফটির কথা চিন্তা করে নূর ভাইকে আজকে ওয়ার্ডে শিফট করেছে, ভেন্টিলেশন সহ সব কিছু সহ।
আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই যে নূর ভাই দ্রুত সুস্থ হয়ে দেশের কল্যাণে, দেশের আবারও সেই ধরনের মানুষের মুক্তির আন্দোলনে, অধিকার আদায়ের আন্দোলনে আবার যেন সবার পাশে থাকতে পারে, দেশবাসীর পাশে থাকতে পারে, জনগণের অধিকার আদায় যেন আবারও রাজপথে থাকতে পারে, সেই দোয়া সবাই করবেন। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।